আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হয়ে গেছে লুটুপুটু। আপনারা জানেন, এর আগে বাংলাদেশের আইনজীবী সমিতির যত নির্বাচন হয়েছে, যত স্থানে হয়েছে, সেটা মাদারীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুষ্টিয়া, যত জায়গায় আপনার আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, প্রত্যেকটি স্থানেই আপনার সিংহভাগ আওয়ামীপন্থী আইনজীবীরা জয়যুক্ত হয়েছে এবং বিজয় লাভ করেছে। সবচেয়ে অবাক করা কাণ্ড এই গত সপ্তাহে ঘটে গিয়েছে বাংলাদেশে। সেটা হলো চট্টগ্রাম আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থী যারা ছিল তারা নমিনেশনই তুলতে পারেনি। তাদেরকে নমিনেশনই তুলতে, অর্থাৎ তারা যে ভোটে দাঁড়াবে সেই যে নমিনেশনপত্র, মনোনয়নপত্র, সেটা তারা তুলতেই পারেনি। একজন তো নির্বাচন কমিশনে থাকা, সে তো পদত্যাগই করেছে, রাগ করে সে পদত্যাগই করেছে। কোন ধরনের খসড়ামি! তো এখানে নির্বাচনের নামে প্রহসন শুরু হয়েছে, অর্থাৎ ভাবিয়ে কয়, মানে শাশুড়ি কয় আমার সবচেয়ে গরিব ঘরের যে বৌমাটা এসেছে ওই ভালো, কারণ গরিব ঘরের যে বৌমাটা এসেছে ওর আবার বিয়ে হয়েছে গরিব ছেলের সাথে। এখন আয় রোজগার নেই, যদি ঝাড়ি দেয় শাশুড়িরে, একটু দেখাশোনা না করে, তাহলে তো না খেয়ে থাকতে হবে। এই জন্য কী করে শাশুড়ির সাথে খুব ভালো আচরণ, খুব ভালো করে। এবার শাশুড়ি আবার কী করেছে, মানে অন্য বৌমারা একটু খারাপ আচরণ করে, তারা ধনীর দুলালি, বড় লোক, স্বামীর রোজগারও বেশি। তো আবার কী করেছে, সব সম্পত্তি বড় ছেলে আর বড় বৌমার নামে, ওই যে গরিব বৌমা আর গরিব ছেলের নামে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর থেকে অ্যাকশান শুরু হয়ে গেছে, অর্থাৎ ও বৌমা মোটাই মনে করে ওরা দুজন যাই তো দেখতো, একবেলা ভাত দিত আর একবেলা দিত না। আরে বৌমা টোটালি তাকে গেট আউট করতে, তুমি সরো, এ বাড়ি থাকতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম যে বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে তারা 21টা পদ, সেই 21টা পদ দুই গ্রুপে দুজনে ভাগ করে নিয়েছে। অর্থাৎ 21টা পদের জন্য ওরা আগে থেকে চুক্তি করে কথাবার্তা বলে ফাইনাল হয়ে 21টা পদের জন্য 21 জন নমিনেশন জমা দিছে। তাহলে এখন কথা হলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, মানে যেমন জামাত, বিএনপি, আওয়ামী লীগ এরা সবাই দাঁড়ায়, তো সেখানে ভোট দিয়ে যে পাশ করে, সেখানে আওয়ামী লীগকে নমিনেশন তুলতে দেয়নি, মনোনয়ন তুলতে দেয়নি। আর সভাপতি পোস্টে বিএনপির একজনই জমা দিয়েছে নমিনেশন, সহসভাপতি পদে দেখা যায় জামাতের একজন নমিনেশন জমা দিয়ে, এরকম করে জমা দিয়েছে, এমনভাবে জমা দিয়েছে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না করতে হয়। সেখানে দেখা যায় 21টার মধ্যে 14টি বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে জয়যুক্ত হয়েছে বিএনপিরা, বাকিগুলোতে জামাত সহ জামাতরা এরাই জয়যুক্ত হয়েছে। কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগদের নমিনেশন তুলতে দেওয়া হয়নি, প্রতিযোগিতা হলো না, ভোট হলো না, তো এটা কি প্রহসন? নির্বাচনের নামে প্রহসন শুরু হয়েছে। সবেমাত্র খেলা শুরু রে গুরু, ধর্ম অধর্ম হয়ে যাবে। শুধুমাত্র ক্ষমতা নেই বলে ওই বড় বৌমার মতো ভালো আচরণ, ক্ষমতার অর্থ থাকলে বড় বৌমার মতো চোখ উল্টাইতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।